দেশের বন্যা পরিস্থিতির খবর জানাবো। ধীরে ধীরে উন্নতি হচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি, তবে এখনও পানিবন্দী ১৩ লাখ বাসিন্দা। পানি কমার সাথে সাথে বাড়ছে পানিবাহিত রোগ, রয়েছে ওষুধ ও চিকিৎসা সংকট। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মিলিয়ে প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতির সংখ্যা। এদিকে নোয়াখালীতেও কমতে শুরু করেছে পানি। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতেই মাসুদ, আপনার কাছ থেকে জানতে চাই যে কুমিল্লায় তো পানি নামতে শুরু করেছে, কুমিল্লার পানি পুরোপুরি নামতে আর কতদিন সময় লাগতে পারে? আর এখন তো যেই বন্যার পরের যে দুর্ভোগটা, সেটা মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুতি দেখতে পাচ্ছেন? গালিব, আমি রয়েছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। এখানে আমি একটা বাড়িতে রয়েছি। বাড়িতে এখনও যে ঘরগুলো রয়েছে সবগুলো কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। তবে কবে নাগাদ আসলে এই পানি নেমে আপনার যে খাল বিলে যাবে বা পানি নেমে বন্যা থেকে তারা মুক্তি পাবেন, সেটা আসলে তার স্থানীয়রা কিন্তু বলতে পারছেন না। তবে তারা বলছেন যে ধীরে ধীরে একেবারে ধীর গতি নিয়ে কিন্তু পানি নামছেন। গতকালকে থেকে 2 ইঞ্চি পানি নেমেছে। এই নামার পরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু আক্রমণ শুরু করেছে, প্রকোপ বেড়েছে। হাঁচি কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন যে ডায়রিয়া, আমশায় আক্রান্ত হচ্ছেন শিশুরা, বৃদ্ধরা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন। তারা যে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে, সেখানে কিন্তু সংকট রয়েছে। আর তারা বলছেন যে সংকট হচ্ছে যে ওষুধ এবং সুপেয় পানির সংকট রয়েছে, সে সঙ্গে চিকিৎসা সেবার সংকট রয়েছে। তবে আমরা যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই ধরনের যে বিচ্ছিন্ন গ্রামগুলো রয়েছে, নাগাইশ বা শশীদলী ইউনিয়নের আর বেশ কিছু গ্রাম, বুড়িচং উপজেলার লাকসা, মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট 14 গ্রামের সে ব্যাপক বিচ্ছিন্ন গ্রাম রয়েছে, সেগুলোতে কিন্তু তারা নৌকা সংকটে এবং তারা লোকেশন না পাওয়ার কারণে কিন্তু ওই ধরনের মানুষগুলোকে তারা চিকিৎসা সেবা দিতে পারছে না, সে সঙ্গে ওষুধ সরবরাহ করতে পারছে না। আমরা দেখছি যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা কিন্তু প্রতিদিন এই ত্রাণ নিয়ে আসছেন এবং প্রাথমিকভাবে যে হাঁচি কাশি এবং যে সর্দির যে ওষুধগুলো, সেগুলো কিন্তু তারা সরবরাহ করছেন। আমি যে এলাকায় রয়েছি এটি একেবারে বিচ্ছিন্ন, আপনার ঘুঙ্গুর নদীর পাড়ে রয়েছে। এই নদীর পানি এবং গোমতী নদীর পানিতেই কিন্তু এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলছেন যে কৃষিতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 648 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির সংখ্যা কৃষক। তো গালিব, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। আমরা একটু এবার নোয়াখালীর খবর জানবো। সহকর্মী নাসিম শুভ যুক্ত আছেন আমার সঙ্গে। নাসিম, কি অবস্থা নোয়াখালী পরিস্থিতির? আর জেলার এখন পর্যন্ত কত অংশ আসলে এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে? আর যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কি সবাই কি বাড়িতে ফিরতে পেরেছেন এখন পর্যন্ত? গালিব, নোয়াখালীর আশ্রয় কেন্দ্রে যে প্রায় 2,60,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে, তার মধ্যে কিন্তু একজনও এখনো বাড়ি ফেরার মতো ঘটনা আমরা শুনিনি। সবাই কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। নোয়াখালীতে কিন্তু 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা এখনো পানির নিচে আছে এবং এই 8টি উপজেলার প্রায় 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। নোয়াখালীতে আজ সকাল থেকে সূর্য দেখা দিয়েছে এবং বৃষ্টি অনেকটা বন্ধ থাকার কারণে কিন্তু আজ কিছুটা পানি কমতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জেনেছি। তবে নোয়াখালীর এখন পর্যন্ত অনেক এলাকায় খাবার ঠিকমতো পৌঁছেনি বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলমান বন্যা পরিস্থিতিতে বেশ কিছু এলাকায় খাদ্য সংকট ইতিমধ্যে ছিল এবং সেই সংকট নিরসনে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো গালিব, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে সব শেষ।